দর্শক এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ শফিক। শফিক, বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আপাতত সংকট নেই জ্বালানির এবং দামও বাড়ছে না। এই ঘোষণার পর কি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কিছুটা কমেছে? এখন এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি সেখানে কিন্তু প্রচুর যানবাহনের উপস্থিতি রয়েছে। আমরা যদি দেখাতে পারতাম যে আসলে রাস্তার ঠিক ওই পাশটাতে কত যানবাহন আসলে অপেক্ষা করছে, বাইক থেকে শুরু করে প্রাইভেট কার, সেটি আসলে তাহলে হয়তো বা দর্শকরা বুঝতে পারতো আসলে দীর্ঘ প্রায় আধা কিলোমিটারের একটি লাইন কিন্তু রয়েছে রাস্তার পাশ দিয়ে এই ফিলিং স্টেশন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে 1 নম্বর গেট রয়েছে সেই গেটের ওই পারেও কিন্তু অনেক দূর পর্যন্ত আসলে লাইন রয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে আসলে মানুষ যেহেতু সামনে ঈদের ছুটি, সেই ছুটিতে তারা গ্রামে যাবেন হয়তো বা সেই গ্রামে যেতে আসলে অনেকটা তেল প্রয়োজন হয়, তো তারা আসলে এক প্রকার অনিশ্চয়তায় ভুগছেন যেহেতু মধ্যপ্রাচ্যে এক ধরনের অবস্থা বিরাজ করছে। তো সেই জায়গা থেকে তারা একটু চাচ্ছেন যে আগাম যদি কিছুটা তেল সঞ্চয় করে রাখা যায় তাহলে হয়তো বা তাদের সেই যাত্রাটা সঠিকভাবে তারা সম্পন্ন করতে পারবেন। সেই জায়গা থেকে আসলে হয়তোবা এখানে এই যে বাইকারদের যে অবস্থান সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে এই পাম্পটিতে সারা দিনই কিন্তু এমন ভিড় লক্ষ্য করা গেছে এবং যেহেতু আসলে মানুষ বেশি থাকছে সুতরাং তাদের আসলে এই মানুষকে তেল দিতে একটু হিমশিম খেতে হচ্ছে, তবুও তারা কিন্তু সবাইকে ধৈর্য সহকারে তেল নেওয়ার জন্য বা জ্বালানি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং সরকারেরও সেই আহ্বান কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি তবুও কিন্তু বেশি ঢাকার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে। শফিক, আপনাকে ধন্যবাদ। সহকর্মী শফিক বিজয় সরণি থেকে যোগ দিয়ে জানাচ্ছিলেন আসলে যানবাহনের দীর্ঘ সারি জ্বালানি সংগ্রহের জন্য।